এই তো এই জায়গায় বসা আছে আমরা তিনটা চল। এটা সৌদি আরব না, এটা পাকিস্তান। এখন নৌ ঠেলা বাংলাদেশে বিষাবদ্ধ 3000-এরও বেশি সৌদি প্রবাসী গ্রেফতার। কালকে বেনে যদি লাত্তি মারি হার করে দিই গুণটা হাসতে আজি তোরা সহযোগিতা করতে পারবি। ভাই ভারত এখন খুশতে আত্মহারা কথা বলছে, আমাদের সৌদি আরবের সমস্ত লোক ধরে ধরে বাড়িতে পাঠিয়ে দিবে, সমস্ত ভিসা বন্ধ করে দিবে। 30 লক্ষ সৌদি প্রবাসী আছেন, সবাই আমি অনুরোধ করে গো আমরা 3 মাসের মধ্যে কিন্তু ছুটি কাটেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ 13 রাষ্ট্রের ভিসা বন্ধ করে দিল সৌদি সরকার। বারে বাহ! আজকের দিনে পূর্ব পাকিস্তানের পটাশিয়ামগুলোর ছোট্ট একটি ভুলের কারণে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মারল। আপনাদের প্রথমে বলে দিই, পূর্ব পাকিস্তান এই গত কয়েক মাসে কি হারিয়েছে। প্রথমে হারালো প্রধানমন্ত্রী, হারালো দেশের রাজনীতি, হারালো তাদের পলিটিক্স, হারালো তাদের অর্থনীতি, হারালো তাদের ক্ষমতা, হারালো তাদের ইকোনমি, আর এখন হারতে চলেছে তাদের রেমিটান্স। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে চলা ইসরায়েল আর গাজার যুদ্ধকে নিয়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী পটাশিয়ামরা, বিশেষ করে পূর্ব পাকিস্তানের পটাশিয়ামরা জঙ্গি ফিলিস্তিনের হামাসকে জঙ্গি সমর্থন করার কারণে, জঙ্গি হামাস আর ফিলিস্তিনিদের সমর্থন করার কারণে আজকের দিনে গোটা ইসলামিক বিশ্বের পাওয়ার হাউস বলা সৌদি আরবের প্রধান সৌদির মোহাম্মদ বিন সালমানের যে ব্যঙ্গ চিত্র এঁকেছিল, অর্থাৎ তার হাতে চুরি পরিয়ে নারীর যে একটা ব্যঙ্গ চিত্র এঁকেছিল, সেই ভিডিও, সেই পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল। এরপরে থেকে আজকের দিনে বাংলাদেশকে সেপারেট জোন হিসাবেও দেখে না, সেই দেশটাকে সবসময় উগ্রতার রূপেই দেখে। যাই হোক, এই ঘটনার পরে থেকে কিন্তু পূর্ব পাকিস্তানের যে চিত্র সেটা এখন সামনে বেরিয়ে আসলো। মোহাম্মদ বিন সালমান যখন এই পোস্টার ভিডিওগুলো দেখে, ধারাধার বর্তমান সময়ে যে সমস্ত পূর্ব পাকিস্তানের পটাশিয়ামগুলো ওই দেশে গিয়ে কামলা খাটে, সেই সমস্ত কামলা প্রায় 30 লক্ষ পূর্ব পাকিস্তানি পটাশিয়ামদের পদে লাথি দিয়ে বের করে দিচ্ছে। আর এটার এবার দায়ভার কে নেবে? সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট সমর্থনকারী মোহাম্মদ ইউনুস, না সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদাড়ি রাখা মাদ্রাসা চাপেরা? যেটা হোক, আজকে এই ভিডিওটিতে তাদেরকে নিয়ে ট্রোল করব। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। আবার অভিযান শুরু, যাদের কাগজপত্র মাতিয়ে গেছে। এই মুহূর্তে তারা বের হয়ে না। আবার শাহ আলম ধরা পড়ছে 120 জন, তারই মধ্যে 80 জনই হচ্ছে বাংলাদেশি। ভিডিওটি শেয়ার করে দিন ভাই, অন্যকে দেখার সুযোগ করে দিন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। 450 লোক আছে এই জায়গায়, অবৈধ লোক। আকামা নাই, পাস নাই, একামা আছে, তাও ধরিয়ে গ্রুপ আছে, সবাই পাঠাই দিতে, মাইদের করছে, খাবার দেয় নাই, খুব কষ্ট করে ন্যাংটা করে ছাড়িয়ে দিতে, কাপড় দেয় নাই, বেল রেখেছে, টাকা পায় সব রেখে দিতে, কিচ্ছু দেয় নাই। শেষ, প্রবাস জীবন শেষ, সবাই পাঠাই দিতেছে বাংলাদেশে। সবাই প্যাকিং হয়ে গেছে। আগামী পরশু ফ্লাইট না, কারো ফেজের দিকে তাকানো যাইতেছে না। এত মানে এরা কি কম, এত দুঃখ পাইতেছে, এরা কষ্ট লাগতেছে এত। থাক ভাই, কান্নাকাটি করেন না। কারণ উনি এত কিছু হয়ে যাচ্ছে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে ইহুদিরা, উনি কিছুই করতে পারতেছে না। উনি আরো ইহুদিদের সাথে মানে ওনারা ওনাদের মতো এনজয় করতেছে, ওনাদের মতো জীবনযাপন শান্তিতে, আনন্দে, উৎসাহে ওনারা ওনাদের মতো আনন্দে আছে। আমার বাঙালি বেশি আবেগী। মার্চ পর গাজার মধ্যে তোরা ঠিক আছে ইসরায়েলের বিরুদ্ধে ইয়ে করছ, অবস্থান নিছ, তোরা ফিলিস্তিনের পক্ষ নিছ, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছ। কিন্তু তোরা এই যে আরবের সাথে করে ব্যঙ্গ করতেছ, এগুলো রাজতন্ত্রের দেশ। যদি এই শাকেরা একবার বেকড়ে যায়, যদি কেউ বাঙালি করে রাখতো না, যদি বাঙালি করে কোনো দেশ ফাটাই দেয়, তোরা খাবাবি নি? তোরা খাবাবি নি? তোরা যে তাদেরকে ব্যঙ্গ করো, তারা যে প্রতিবাদ করে না, তোরা কেন জানোস? এই বেটা জুমার সময় মসজিদের ইয়ের মধ্যে ইদারিকার বয়ানে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করছে, এই খুতবায় প্রতিবাদ করছে, তোকে মতো রাস্তার নামি ল্যাংটাই প্রতিবাদ করলে এটার প্রতিবাদ আর কেউ ভাবে ইসলামে কইছে বেটা তাহলে তুই শক্তিতে হাত দিন, বুঝাই হাত দিন, তারা ঘৃণা করতে বসে। তোর মতো টাকা টকি করতে বসে, তোর মতো বাঙালি 200 কোটি বাঙালি টক দিলে এই ফিলিস্তিনি ইসরায়েলি কিছু হইব নি। তোরা যে নাটক করস, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা ইউটিউবে পণ্য ব্যবহার করস,
ওই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করছে দিকেন কার ইউটিউবের মধ্যে সেরা ধনী হয়েছে মার্ক জুকারবার্গ এটার আয়ের উৎস হলো ফেসবুক তোরা ফেসবুকে অ্যাকাউন্ট খোলা তোকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলা তোকে ইয়াতে কি জানি কয় ইনস্টাগ্রাম গুগল যা আছে ইউটিউব টিকটক মিকটক যা আছে বেগেনে অ্যাকাউন্ট খুলি দেখছ তোরা নিজের মূল্য মনে করস কেন ইউটিউবে সব ব্যবহার করস বেটা তোরা সবসময় ব্যবহার করস রেবনের ফান্ডা লাগাই কিন্তু তোরা মানে নিজে বেটা এই যে মিজানুর রহমান আজারির ফ্যামিলি সহ মালয়েশিয়া থাকে এতে যে মার্সিডিজ বিএমডব্লিউ রোজ রয়েল বেঞ্জি ইগেন ব্যবহার করে মালয়েশিয়া বই ইগেন কি এটার আঙ্গতাকে প্রকার প্রতিদিনই আবিষ্কার করছে এই যে প্লেনে করে যে চলাইরা করো হেলিকপ্টারে করে চলাইরা করো ইগেন কি আবিষ্কার করছে গড়িদের রাডু কেসিও এরপরে যে রোলেক্স ইগেন ব্যবহার করো ইগেন কি আবিষ্কার করছে মোবাইল ইগেন হালাই যাচ্ছে আমি মিছিলের মধ্যে যাই মোবাইল ইগেন কি তোকে আবিষ্কার করেন না হ্যাঁ ঘরের মধ্যে যে বেগুনের ল্যাপটপ ব্যবহার করো মাথাটা বই ল্যাপটপ উল্টা পাল্টা চাষ ইগেন এখানে হালাই যাচ্ছে ভাই কিন্তু আবিষ্কার করছে খালি বাটা জুতা চুরি উন্মাদ তুগুলি বাটা জুতা লাগারে ইউদি বানাইছে ওই কেএফসি ম্যাকডোনাল্ডস বাংলাদেশ বিদেশি ইনভেস্টকারী করে বাংলাদেশের হাত নিতে মানে তোকে হইলো মূলত দেশটাকে জঙ্গলি রাষ্ট্র বানা যায় না একটা খেয়াল এই দেশটাকে আর উঠতে দিন এখন আমার কথা হইলো তোরা প্রতিনিয়ত তোরা একটা মুজা ব্যবহার করলে ইয়া ফুমা লাগো নলে রিবুকা লাগো নলে এডিটার্স লাগো ব্যবহার করছ ঠিক কে আবিষ্কার করছে সকাল থেকে বছরটা থেকে পরের দিন বছরটা পর্যন্ত 24 ঘন্টায় তাদের জিনিসের উপর নির্ভরশীল তোরা কত রকম জ্ঞান দেয় না কথা কস দেশ আড়ি চড়স যাই করস বেকেনি তুই ইউদিকে তোরা প্রতিবাদ কর অসুবিধা নেই তোরা যে আরো বেশ একে করে ব্যঙ্গ ট্যাঙ্গ করি যে অবস্থা করছে এগুলো রাজতন্ত্রের দেশ তারা প্রতিদিন আইন বানায় আজকে যদি কোনো দেশে কোনো রাজতন্ত্রের দেশে যে আইন বানায় যায় যে কারিয়া ধরি বাঙালি নিষিদ্ধ তখন তোরা কিরবি বাজিগুলো আসো দিগুলো হার করে দে তোরা আঙ্গুরে খাবাবি না তোরা এই প্রবাসী করে চালাবি যেটা আসল মানে ইসলামের দৃষ্টিতে যা আছে তা কর এর থেকে অবার করিস না তোরা বেশি ইসলাম ব্যবহার করিস এটা হলো ইসলামের সাথে ভালো হয় না গাজাবাসীর জন্য সবারই মন কাঁদে আমাদের আরো বেশি কাঁদে এখন আমাদের বেশি কেন্দ্রে আমরা কি করতে ওই যে সুন্নি আলম কিন্তু সাইনাথকে গেছে সাই তোরা 210 দিয়ে আসছা সুন্নি আলম কৌতুকে তো দেখছি এনে ভিডিও টিডিও লাইভ টেপ দেয় গাজার মধ্যে অবস্থান করছে তো তোকে হেডন থাকলে তোরা 210 বাংলাদেশের কোসকা এবার হেডন থাকলে 210 যা চলে যাচ্ছে সেই দিকে ঠিক কিন্তু ভালো করছে বাংলাদেশের মানুষের বোকা সোদা বানাস কেন তোকে তো আল্লাহ ইসলামের হেফাজত করুক শাবাশ বেটা বহুত বড়ি এই তো অল্প কিছুক্ষণের ভিতরে মোবাইল বিতরণ হবে এই জায়গায় এই যে অল্প কিছুক্ষণের ভিতরেই মোবাইল বিতরণ করা শুরু হবে এই যে সবাই আছে এই জায়গায় লোকজন আছে বাইরে আছে ভিতরে আছে খুব দারুণ লজ্জার ব্যাপার অন্যায় করেছে শাস্তি হবে তোমরা বাংলাদেশে থাকি প্রতিবাদ করো বেটাগিরি দাও না সৌদি শেখের ছবির মধ্যে জুতা মারি প্রতিবাদ করতে এসছো খুব ভালো প্রবাসীদের ফাঁসাবারা যখন লাথি মারি বাংলাদেশে ফাটাই দিব তখন রেমিটেন্স বন্ধ হয়ে যাব তখন বুঝবা আপনার বুদ্ধি ভালো। তো বন্ধুরা ভিডিওটিকে এতদূর পর্যন্ত দেখে আশা করি আপনারা বুঝে গেছেন বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা কি হতে চলেছে। যে দেশের ঘরের ভেতরে খায় সেই দেশের ঘরের ভেতরেরই থালাকে ফুটো করতে চেয়েছিল আর এটাকে দেখে সেই ঘরের মালিক পূর্ব পাকিস্তানের জনমদখনী কাংলুদের পদে লাথি দিয়ে তাদের দেশ থেকে তাড়াতে শুরু করেছে। এবার এরা কি করবে কেননা এই দেশের একমাত্র কামলা খাটার জায়গা ছিল এদের সব থেকে বড় প্লেস সৌদি আরব আর সৌদির যুবরাজ প্রিন্স এখন তাদের পদে লাথি দিয়ে বের করে দিচ্ছে। বন্ধুরা এটা ছিল ভিডিওর প্রথম পার্ট খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টও আসছে। যাই হোক এদেরকে নিয়ে বেশি ট্রোল করলে এদের আবার লুঙ্গি খুলে যায়। এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।